আরাবুল ইসলাম গ্রেফতার। এক আইএসএফ কর্মীকে খুনে অভিযুক্ত আরাবুল। তার বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। ভাঙ্গর থেকেই তৃণমূল নেতা আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। তৃণমূলের দণ্ড প্রতাপ নেতা হিসেবেই পরিচিত আরাবুল। নির্বাচনের সময় বিশেষ করে অহরহ খবরের শিরোনামে উঠে আসেন তিনি। সেই আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। আইএসএফ কর্মীকে খুনের অভিযোগে গ্রেফতার করা হলো। লালবাজারে আনা হয়েছে আরাবুলকে। সন্দেশখালীতে কেন্দ্র তদন্তকারীদের উপর হামলার ঘটনার আজ এখনো রয়েছে রাজ্য রাজনীতিতে। ৩৪ দিন কেটে গেল, এখনো খোঁজ মেলেনি তৃণমূলের নেতা শেখ শাহজাহানকে। সে নিয়ে তরজার মধ্যেই আরাবুলকে গ্রেফতার করল পুলিশ। আরাবুল ভাঙ্গর ২ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আরাবুল। এলাকায় যথেষ্ট প্রভাবশালী হিসেবেই পরিচিত তিনি। পুলিশ সূত্রে খবর, উত্তর কাশীপুর থানার পুলিশ আরাবুলকে গ্রেফতার করেছে। অতি সম্প্রতি ভাঙ্গর কলকাতা পুলিশের অধীনে এসেছে। সেই সূত্রে উত্তর কাশীপুরও বৃহস্পতিবার সন্ধ্যে সেখানকার পুলিশই আরাবুলকে গ্রেফতার করে। পঞ্চায়েত নির্বাচনে মনোনয়নের শেষ দিন আইএসএফ কর্মীকে খুনে অভিযুক্ত আরাবুল। সেই মামলাতেই তাকে গ্রেফতার করা হয়েছে বলে খবর। গ্রেফতারের পর আরাবুলকে লালবাজার আনা হয়েছে। লালবাজারের তরফে এই ঘটনায় হস্তক্ষেপ করা হয়েছে বলে খবর। তাকে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ, তারপর পরবর্তী পদক্ষেপ করা হবে। পঞ্চায়েত নির্বাচনের আগে থেকেই উত্তপ্ত হয়ে ওঠে ভাঙ্গর। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন গত বছর 15 জুন এক আইএসএফ কর্মী খুন হয়। জানা গেছে মঈনুদ্দিন মোল্লা নামের এক আইএসএফ কর্মী খুন হন। এতদিন সেই নিয়ে তদন্ত চলছিল, তাতেই আরাবুলকে গ্রেফতার করা হয়েছে। এর পাশাপাশি আরাবুলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগও রয়েছে। সবকিছুই খতিয়ে দেখা হচ্ছে বলে খবর। আরাবুলের বিরুদ্ধে এর আগেও একাধিক অভিযোগ সামনে এসেছে। পঞ্চায়েত নির্বাচনের সময় আরাবুলের বিরুদ্ধে সরব হন আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকীও। আরাবুল এবং তার সাঙ্গপাঙ্গরা তাকে ভাঙ্গরে ঢুকতে দিচ্ছে না বলে অভিযোগ করেন নৌশাদ। তারপরও এতদিন মুক্ত ছিলেন নৌশাদ। লোকসভা নির্বাচনের আগে এবার গ্রেফতার হলেন তিনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই সম্প্রতি ভাঙ্গরকে কলকাতা পুলিশের এখতিয়ারের মধ্যে আনা হয়। ভাঙ্গরকে শান্ত করতে তারপর থেকে একাধিক পদক্ষেপ করা হয়। এবার গ্রেফতার হলেন আরাবুল। যদিও এ নিয়ে কটাক্ষ করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তার বক্তব্য, দেখুন, এটা গ্রেফতারি নয়। গ্রেফতার করে ভোটের সময় জামিন দেবে, যাতে আরাবুলকে দিয়ে ভোট করানো যায়। আপনারা ভাবছেন পুলিশ রাজধর্ম পালন করছেন, কিন্তু মমতার পুলিশ এসব করে না। আরাবুল শওকতকে দিয়ে ভোট লুট করবে তৃণমূল। পরোয়ানা ছিল, গ্রেফতার করা হলো, যাতে নির্বাচনের সময় কমিশনের গ্রেফতারের মুখোমুখি না হতে হয়। গোটাটাই পরিকল্পিত বলে দাবি শুভেন্দুর।